আমতলী উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। মঙ্গলবার সকাল 11টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সংগঠনের সভাপতি এবিএম আলাউদ্দিন মাতব্বরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে ১৫০ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মোহাম্মদ আলামিন, মোহাম্মদ নাজমুল হোসেন ও উপজেলা যুবদল ও পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কবির উদ্দিন ফকির প্রমুখ। বক্তারা বলেন, আমরা শিক্ষকরা ২৫-৩০ বছর ধরে বিনা বেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। সম্প্রতি সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিভুক্ত ঘোষণার পর আমরা যখন কাজ শুরু করেছি, তখন এক শ্রেণী কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে কিছু লোক আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ করাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ইবতেদায়ী মাদ্রাসার ষড়যন্ত্র মানি না, মানব না। আমরা দীর্ঘ ৪০ বছর পর্যন্ত এই ইবতেদায়ী মাদ্রাসা দুঃখে দুঃখে চালাইতে বিগত ১৫ বছর আমরা না খেয়ে বারবার তথ্য দিতে আমাদেরকে হয়রানি করেছে। আমরা গেল ২৮শে জানুয়ারি ঢাকাতে যখন প্রেস ক্লাব আন্দোলন করি, এই আন্দোলনের মধ্য থেকে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সচিব মাসুদুল ইসলাম আমাদেরকে বলছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। সরকার ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে সারা বাংলাদেশে কতগুলি ইবতেদায়ী মাদ্রাসা আছে, কোন মাদ্রাসাগুলি কি পর্যায়ে আছে, কোনটার কি অবস্থান আছে, এগুলি বিভিন্ন কায়দার মাদ্রাসা বোর্ড থেকে রেজিস্ট্রেশন করতে কত, অনুদানবিহীন কত, অনুদানভুক্ত কত, রেজিস্ট্রেশন নাই কত, কোডভুক্ত কত, কোডবিহীন কত, ইএন নাম্বার কত, ইএনবিহীন কত, এটা একটা তথ্য তারা যাচাই বাছাই করার জন্য উপজেলায় টিওর স্যার, জেলা প্রশাসক, মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তথ্য নিতেছে। আমরা গেল কয়েকদিন আগে তথ্য দিয়েছি। যার যার মাদ্রাসার পক্ষ থেকে আমরা অফিসে তথ্য জমা দেওয়ার পর একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে লেগেছে আমরা নাকি কোটি কোটি টাকা ব্যবসা করতেছি। আমার বিচার হইল হুজুর কাছে, কার থেকে টাকা দিছি, কে দিয়েছে, এটা প্রমাণ করতে চাই। আমাকে মুঠোফোনে এক সাংবাদিক প্রশ্ন করছিল, আমিও ওনার কাছে বিচার চেয়েছি, অথচ উনি আমার বিচার না করে উনি নিজে আবার বারবার যুগান্তর পত্রিকা, অনলাইন পত্রিকা, বিভিন্ন পত্রিকায় লিখছিল কার কাছ থেকে টাকা নিচ্ছে, কে নিচ্ছে, কোন অফিস নিচ্ছে, এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। নাহলে এই ধরনের কুচক্রী মহল কেন বিভ্রান্তমূলক অশান্তি সৃষ্টি করতেছে? আজ রোজার দিনে আমাদের রোজাদার ভাইরা আজকে যে আইসা এখানে মানববন্ধন প্রতিবাদ সভা করা লাগতেছে, এটা কামনা করি নাই। মুসলমান হিসেবে মুসলমানের দেশ থেকে মুসলমানের সন্তানের এইভাবে লেখা ঠিক হয় নাই যে কোটি কোটি টাকা বাড়ি হইলে সেখানে আবার ইত্যাদি করে রাখি লিখা। আর মানুষ কি এত পাগল যে ৩ লাখ টাকা, ১০ লাখ টাকা, ১৫ লাখ টাকা দিয়ে ২৫ টাকা লাগবে? হ্যাঁ, অনলাইনের যুগ, এখন কি মানুষ এই ধরনের বোকা আছে? এই ধরনের লেখালেখি কি একটা পদাভ্যাস, এগুলি পরিহার করুন। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনারাও ভালো হয়ে যান। আর আমরাও যারা দুর্নীতি করার চিন্তা ভাবনা যাদের ভিতরে আছে, আজকে থেকে সব ধুয়ে মুছে যান এবং সকলেই প্রতিষ্ঠান চালান। প্রতিষ্ঠান কিন্তু এখন সেই দিন আর এখন নাই। প্রতিষ্ঠান চালাইয়া সঠিক সিদ্ধান্ত মোতাবেক সরকার নীতিগতভাবে যে সিদ্ধান্ত, যে পাওয়ার তাকেই দেবে, যে পাবে না তাকে দিবে না। অতএব এতে বিভ্রান্ত হওয়ার কিছু নয়। অতএব আমরা এর থেকে সকলেই পরিহার হই এবং সবাই ভালো থাকি, সুস্থ থাকি।